আসসালামু আলাইকুম। আজকে আমরা কম্পিউটারের একটা টুলস নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে খুব সহজে একটা স্ক্রিনশট নিতে পারবেন এবং স্ক্রিনশট নেওয়ার পরে এটা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। যেমন স্ক্রিনশটের উপর লিখতে পারবেন, স্ক্রিনশটের কোনো লাইন হাইলাইটস করতে পারবেন ইত্যাদি। চলুন দেখে আসি। এর জন্য কম্পিউটারের টাস্কবার মেনুর বাম পাশে যে সার্চ বক্স আছে, আমরা সেখানে যাব। সেখানে লিখব স্নিপিং টুল। স্নিপিং টুলটি চলে আসছে। আমরা স্নিপিং টুলটি ওপেন করে নিব। আমরা দেখতে পাচ্ছি স্নিপিং টুলের একটা উইন্ডো ওপেন হয়েছে। এখানে নিউ, মুড, ডিলে বিভিন্ন লেখা আছে। আমরা নিউতে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারবো। নিউতে ক্লিক করার পর একটা প্লাস আইকন আসবে। এই প্লাস আইকনটা ড্র্যাগ করে আমাদের প্রয়োজন মতো আমরা স্ক্রিনশট নিতে পারবো। ধরুন আমার এই লেখাটুকু স্ক্রিনশট প্রয়োজন, শুধুমাত্র এই লেখাটুকু। আমরা স্নিপিং টুলে নিউয়ে ক্লিক করে এই প্লাস আইকনটা ড্র্যাগ করে আমরা এইটুকু স্ক্রিনশট নিয়ে নিব। নেওয়ার পর আমরা যদি চাই এই স্ক্রিনশটটা কাস্টমাইজ করতে পারবো। যেমন যদি লিখতে চাই তাহলে পেন আইকনটা দিয়ে আমরা এখানে লিখতে পারবো। যদি এখানকার কোনো লাইন আমরা হাইলাইটস করতে চাই তাহলে হাইলাইটস আইকনটা দিয়ে আমরা এখানে বিভিন্ন লাইন হাইলাইটস করতে পারবো। আমরা যদি চাই যে লেখাটা আমরা মিশাই দিব তাহলে এই ইরেজার দিয়ে আমরা লেখাটা মুছে ফেলতে পারি। আর যদি আমাদের কাস্টমাইজের প্রয়োজন না হয় তাহলে আমরা ডিরেক্ট ফাইলে যেয়ে স্ক্রিনশটটা সেভ করে নিব। মনে করি আমরা এটা এ নামে সেভ করব, ডেস্কটপে সেভ করব। আমরা এটা সেভে ক্লিক করলাম, আমাদের স্ক্রিনশটটি সেভ হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে স্ক্রিনশটটা দেখতে পারবো। আমরা এই টুলসটা সহজে ব্যবহার করার জন্য এই টাস্ক বার মেনুতে নিয়ে আসতে পারি। এর জন্য আমরা আবার সার্চ বক্সে যেয়ে লিখব স্নিপিং টুল। আমাদের স্নিপিং টুল চলে আসছে। এখান থেকে আমরা পিন টু টাস্ক বারে ক্লিক করে আমাদের টুলসটি টাস্ক বার মেনুতে নিয়ে আসতে পারবো। আমরা যদি চাই এখান থেকে এই টুলসটা সহজেই ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।